ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন চমক। ভারতের বাজেটে হঠাৎ করেই বাংলাদেশের জন্য ৭৪% অনুদান বরাদ্দ বাড়ানো হয়েছে। কেন এই সিদ্ধান্ত? বিগত অর্থবছরে বাংলাদেশ পেয়েছিল ৩৪,৪৮,০০,০০০ রুপি। ভারতের ২০২৬ এবং ২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। বরাদ্দ বাড়ানো হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনও সবচেয়ে কম সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এদিকে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন সময় ভারত বিরোধী মনোভাব দেখা গেলেও এবারের বাজেটের অনুদান বাড়িয়েছে নয়াদিল্লি। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী এই আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের বাজেটের নথি অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সহায়তা দেবে ভুটানকে। দেশটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,২৮৮ কোটি রুপি। দ্বিতীয় স্থানে নেপাল ৮০০ কোটি রুপি, তৃতীয় স্থানে মালদ্বীপ ৫৫০ কোটি রুপি এবং চতুর্থ স্থানে শ্রীলঙ্কা ৪০০ কোটি রুপি। এছাড়া মিয়ানমার পাচ্ছে ৩০০ কোটি রুপি এবং আফগানিস্তান পাচ্ছে ১৫০ কোটি রুপি। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনুদানের বদলে ভারত সহ অন্যান্য দেশ এখন কঠোর শর্তে ঋণের দিকেই বেশি ঝুঁকছে। বিগত এক দশকে বাংলাদেশকে মূলত লাইন অফ ক্রেডিট বা এলওসির মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে আসছে ভারত। এদিকে ভারতের বাজেটে ইরানের চাবাহার বন্দরের জন্য ৪০০ কোটি রুপির অনুদান পুরোপুরি বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। বিশ্লেষকরা বলেন, অনুদান পাওয়ার সঙ্গে একটি দেশের অর্থনৈতিক সম্পর্ক আছে বলেই মনে করা হয়। প্রশ্ন থেকেই যায়, এই ৬০ কোটি রুপি কি শুধু অর্থনৈতিক সহায়তা, নাকি এর পেছনে আছে আরো বড় কূটনৈতিক বার্তা? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।